স্যার এটা তো অ্যাটেন্ডেন্স তো নিবেন না স্যার, আমার আরেকটা ক্লাস আছে তো এর জন্য তাড়াতাড়ি এসে চলে হ্যাঁ যাবো। হ্যাঁ, তো আগেও তো বলছিলাম, হ্যাঁ অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা, খুব একটা মানুষ আসে নাই, বাট স্টিল ক্লাস শুরু করে দেই। সো রেকর্ডিং আই থিঙ্ক অন করা হয়েছে। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। আচ্ছা, সো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে টিটিএল, টোটেম পোল আউটপুট যেখানে থাকে। সো এটা বেসিক্যালি তোমরা সবাই ল্যাবে করে আসছো, ওইটার থিওরিটিক্যাল পার্টটা আজকে পড়াবো। সো এটার তিনটা জিনিস থাকবে: বেসিক অপারেশন, ফ্যান আউট আর পাওয়ার ডিসিপেশন। আচ্ছা। সো স্যার, হ্যাঁ, ইয়ে কি অ্যাটেন্ডেন্স কি না হয়ে গিয়েছে? না অ্যাটেন্ডেন্স নিবো না, মানে এটা তো অপশনাল আর কি। অপশনাল বলতে মানে অনেকের তো সমস্যা থাকবে, এমন না যে সবাই 8টা অ্যাটেন্ড করতে পারবে, তাই না? সো ওই হিসাবে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না, বাট ক্লাসের রেকর্ডিং সবাইকে দিয়ে দিব। আর আচ্ছা। ওই তো, অ্যাটেন্ড করলে ভালো। এটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস আর কি, এটাই লাস্ট টপিক মিডের আগের সিলেবাসে। সো অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না। আচ্ছা, সো বেসিক্যালি আমরা ইনিশিয়ালি যে একটা সিম্পল টোটেম পোল পড়ছিলাম, ওইখানের সাথে এটা ডিফারেন্সটা কি আমি একটু দেখাই দিই। ডিফারেন্সটা হচ্ছে এই যে এই পার্ট অফ দ্য সার্কিট, এই যে এইটা। সো এইখানে আমার আগে জাস্ট একটা সিম্পল রেজিস্টার ছিল যখন সিম্পল ডিটেলটা পড়ছিলাম। এখন কি আছে? এখন একটা ট্রানজিস্টর আছে, এখন একটা ডায়োড অ্যাড করা হয়েছে। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমার একটা মডিফিকেশন। আমরা ডিটিএল পড়ার সময় যেমন একটা মডিফিকেশন পড়ছিলাম, এখানেও টোটেম পড়লে একটা মডিফিকেশন। ঠিক আছে? এই মডিফিকেশনটা কেন করি? ওই আগের সিম্পল কারণটাই, সেটা হচ্ছে আমরা এখান থেকে ফ্যান আউটটা বাড়াতে পারি। সো ইনক্রিজড ফ্যান আউট। ইনক্রিজ ফ্যান আউটটা কি হবে? এই ট্রানজিস্টরের জন্য আমার আউটপুট কারেন্টটা বেড়ে যায়। আমার যদি সাপ্লাই কারেন্টটাই বেড়ে যায়, আলটিমেটলি আমি লোডের সংখ্যাটাও কিন্তু বাড়াতে পারতেছি। সো ইনক্রিজ ফ্যান আউট। আচ্ছা, সেকেন্ড একটা যে সুবিধা আমি পাচ্ছি এখান থেকে সেটা হচ্ছে আমার আগের যে রেজিস্টারটা, ওটা ছিল হচ্ছে 4K, 4 কিলো ওহম। এখন কি লাগাইছি? এখন লাগাইছি হচ্ছে মাত্র 100 ওহম। 100 ওহমটা এই কারণেই লাগাতে পারতেছি বিকজ এখন সুইচিং অপারেশনটা মেইনলি আসতেছে আমার ট্রানজিস্টর থেকে। সো আমার এখানে কোনো বড় রেজিস্ট্যান্স লাগানোর দরকার নাই। যেহেতু আমি একটা ছোট রেজিস্ট্যান্স লাগাইছি, আমার এখন পাওয়ার ডিসিপেশনটাও কম হবে। বিকজ পাওয়ার ডিসিপেশনটা মেইনলি একটা বড় পোর্শন হয় রেজিস্ট্যান্সের কারণে। ঠিক আছে? তো আমি রেজিস্ট্যান্স যদি কম ইউজ করি, আমার পাওয়ার ডিসিপেশনটাও কম হবে। সো আমরা আলটিমেটলি দেখবো হচ্ছে লোয়ার পাওয়ার ডিসিপেশন। ঠিক আছে? সো এই দুইটা সুবিধার জন্য আমার মেইনলি নর্মাল বা সিম্পল টিটিএল থেকে টোটেম পোল টিটিএল এ আসি। আরো অনেক কারণ আছে, বাট আমাদের পার্টিকুলার কনটেক্সটে এই দুইটাই যথেষ্ট বিকজ আমরা নিজেরাই জাস্ট ফ্যান আউট আর ডিসিপেশন নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা, সো এখন আমরা শুরু করব হচ্ছে বেসিক অপারেশন দিয়ে, তারপর ফ্যান আউটে যাবো, তারপর পাওয়ার ডিসিপেশন। আচ্ছা আচ্ছা, সো বেসিক অপারেশনটা আমি একটু মোটামুটি তাড়াতাড়ি আগাই। এটা কেন তাড়াতাড়ি আগাচ্ছি বলি, সেটা হচ্ছে আমরা অলরেডি পড়ে আসছি ন্যান্ড গেটের জন্য কি হয়। যখন আমরা ন্যান্ড গেট পড়াশোনা করছি তখন দেখছি যে আমার প্রথম তিনটা কেস, কেস 1, 2 আর 3 বেসিক্যালি সেম। জিরো, সরি এটা হচ্ছে 0 0 হবে, 0 0, 0 1 1 0। ঠিক আছে? এই প্রথম তিনটা কেসে যেটা হয় যে আমার ইনপুট ট্রানজিস্টরটা স্যাচুরেশনে থাকে। আলটিমেটলি যেটা হয়, এটা স্যাচুরেশন থাকার জন্য বাকিগুলা সব কাট অফে থাকে। আলটিমেটলি আমার আউটপুটে তিনটার জন্যই পাই হচ্ছে একটা হাই ভোল্টেজ। ঠিক আছে? সো আলটিমেটলি আমরা অলরেডি পড়ে আসছি, ডিটেলেও পড়ছি, আবার নর্মাল সিম্পল ডিটেলও পড়ছি যে আমার প্রথম তিনটা কেস বেসিক্যালি আইডেন্টিক্যাল হয়।
ঠিক আছে? সো এটা আমি একবারে পড়ায় দিব জাস্ট কেস 1 দিয়ে। এটা আমি লিখছি হচ্ছে এনি ইনপুট লো, মানে একটা ইনপুট লো হলেই আমার এই তিনটা কেসকে বেসিক্যালি আমি রিপ্রেজেন্ট করতে পারতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এখন আসি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার সার্কিটের কন্ডিশন গুলা কি হবে যদি আমি যে কোনো ইনপুট লো দিই। আচ্ছা, সো যে কোনো ইনপুট লো দিলেই আমার T1 ট্রানজিস্টরটা থাকে হচ্ছে স্যাচুরেশনে, এটা আমি লিখে দেই স্যাচুরেশন। আচ্ছা, সো স্যাচুরেশন থাকলে আমি এখানে এই পয়েন্টের ভোল্টেজটা খুব ইজিলি বের করতে পারি। আচ্ছা, এর আগে একটু বলে দেই, এখানে আমি একটু সার্কিট প্যারামিটার, একটু নতুন সার্কিট প্যারামিটার ইউজ করতেছি। এই পার্টিকুলার সার্কিটের জন্য আমি বিটা এফ ইউজ করতেছি হচ্ছে ভ্যালু 20। ইউজুয়ালি আমরা 30 ইউজ করি, এখন 30-এর জায়গায় 20 ইউজ করতেছি। আর ভিসিই যখন স্যাচুরেশনে থাকে আমরা এতদিন পড়ে আসছি হচ্ছে 0.2 ভোল্ট। এই পার্টিকুলার টিটিএল এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে 0.1 ভোল্ট। ঠিক আছে? সো এটা জাস্ট নভেলটির জন্য ইউজ করা, এগুলা বেসিক্যালি কোয়েশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে? এগুলো মুখস্থ আর কিছু নাই। আচ্ছা, সো এখন আসি হচ্ছে আমার সার্কিটে ফেরত আসি। আচ্ছা, সো আমি এখন বের করতে যাচ্ছি যে T1 এর বেস ভোল্টেজটা কত। সো এটা যদি স্যাচুরেশনে থাকে তার মানে বেস থেকে এমিটারের ডিফারেন্স হচ্ছে 0.8। আমার ইনপুট যদি লো হয়, লো এর ভ্যালু দিব হচ্ছে নট 0 বাট 0.1, বিকজ লো এর ভ্যালু আসে হচ্ছে আরেকটা টিটিএল এর আউটপুট লো থেকে। আউটপুট লো তখনই হয় যখন ট্রানজিস্টর গুলো স্যাচুরেশনে থাকে, আর আমি এখানে লিখে দিচ্ছি যে স্যাচুরেশনের ওই ভিসি ভ্যালুটা হচ্ছে 0.1। সো আমার ইনপুটে দিচ্ছি হচ্ছে 0.1 ভোল্ট, আর যেহেতু বেস এমিটারের ডিফারেন্স 0.8 তার মানে এই বেসের ভোল্টেজ হচ্ছে 0.9। ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা অলরেডি সিম্পল ডিটেইলে যা পড়ে আসছি এইখানে সবকিছুই অ্যাপ্লিকেবল। ঠিক আছে? কি কি অ্যাপ্লিকেবল? আমার যখন কেস 1 2 3 থাকবে এন ইনপুট লো, তখন একমাত্র T1 ট্রানজিস্টরটা স্যাচুরেট থাকবে, বাকি সবগুলা কিন্তু অফ, কাট অফে আছে, T2 কাট অফে, T3 কাট অফে। ওইটা আমি কিভাবে প্রমাণ করছিলাম? প্রমাণ করছিলাম এইভাবে, সেটা হচ্ছে যে T3 আর T2 কে অন করার জন্য একটা মিনিমাম যে ভোল্টেজ দরকার, আমরা ইউজুয়ালি কাট ইন ভোল্টেজ বলি ওটাকে, ওই ভোল্টেজটা কোনোভাবেই এখানে আসা সম্ভব না। এখানে হোক বা মানে অন করার জন্য যে ভোল্টেজটা দরকার এখানে আসা সম্ভব না। সো আলটিমেটলি যেটা হচ্ছে আমার T2 আর T3 দুইটাই কাট অফে। কাট অফে থাকলে যেটা হবে, আমার এখন এইটার আউটপুটে একটা হাই ভ্যালু আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি লিখে দিই, লিখবো না, জাস্ট সিম্বলিক্যালি এটা ক্রস, এটাও ক্রস। তো এটা কাট অফে আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার নতুন যে অ্যাডিশনটা বা মডিফিকেশনটা আমার T4 ট্রানজিস্টরে উপরে ডান দিকে। আচ্ছা, এটা এখন কোন স্টেটে থাকবে এটা আমরা এখনো জানি না, বিকজ এটা একটা নতুন এডিশন, আগে কখনো করা হয় নাই। আচ্ছা, সো এইটা কোন স্টেটে থাকবে এটা সম্পর্কে একটু লজিক্যাল অ্যানালাইসিস করি। সো আমি যদি বেস আর কালেক্টরের রেজিস্ট্যান্স গুলো চেক করি, দুইটার সাথেই 5 ভোল্ট লাগানো রাইটলি, বাট রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা ওটা ডিফারেন্ট, একটা হচ্ছে 1.6 কিলো, আর এটা হচ্ছে মাত্র 100 ওম। এটা কিন্তু কিলো ওম না, এটা জাস্ট ওম। এটাকে কিলোতে কনভার্ট করলে হবে 0.1 কিলো ওম। ঠিক আছে? আচ্ছা, সো রেজিস্ট্যান্সের ভ্যালুগুলা এইভাবেই চুজ করা, যাতে আমরা কি জানি যে রেজিস্ট্যান্সে একটা ভোল্টেজ ড্রপ হয়, আর ভোল্টেজ ড্রপটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। আমার যেহেতু বেসের রেজিস্ট্যান্সটা অনেক হাই ভ্যালু, সো এইখানে একটা বড় অ্যামাউন্ট অফ ভোল্টেজ সে লুজ করে ফেলবে বা ড্রপ হবে এখানে। এর মানে হচ্ছে আমি এইখানে যে ভোল্টেজটা পাবো বেসে সেটা খুবই লো একটা ভ্যালু। এটা আমি লিখলাম হচ্ছে জাস্ট একটা নাম্বার বলার জন্য বলি যে 3 ভোল্টেজ হলো, বড় একটা ড্রপ হয়। ঠিক আছে? আমি বেসে 3 ভোল্টেজ পাচ্ছি, 3 ভোল্ট। আচ্ছা, আমার কালেক্টরের যে রেজিস্ট্যান্সটা ওটা যেহেতু মাত্র 100 ওম, সেখানে বেশি লস হবে না। আমি
লিখতেছি হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিই, সেটা হচ্ছে 4.5 ভোল্ট। সো এখন যদি আমি কম্পেয়ার করি, আমার বেসের ভোল্টেজ কি কালেক্টরের চেয়ে লো, রাইট? সো আমি যদি এখন আমার কোয়াড্রেন্টটা চেক করি যে আমার ট্রানজিস্টর কোন স্টেটে থাকবে, সো এটা হচ্ছে ভিবিসি লেস দ্যান 0। সো এটা হচ্ছে এই পোর্শনটাতে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার দেখা লাগবে যে এটা কি কাট অফে আছে নাকি ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমার তো ইনিশিয়ালি এখানে কোনো ভোল্টেজই নাই, তাই না? বিকজ আমার যেহেতু টি থ্রিটা কাট অফে আছে, সো আমি কাইন্ড অফ অ্যাজিউম করে নিচ্ছি যে এইখানে কোনো ভোল্টেজ নাই। আলটিমেটলি এখানে ভোল্টেজ 0 অ্যাজিউম করে আমি যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমার ভি বেস আর এমিটারের ডিফারেন্স চিন্তা করি, তাহলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট অফ পজিটিভ ভোল্টেজ পাবো। তাহলে এটা কাইন্ড অফ ইন্ডিকেট করতেছে যে আমার টি4 ট্রানজিস্টরটা ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে, ঠিক আছে? আচ্ছা, সো এইখান থেকে আমি লাস্টে যাব হচ্ছে আমার এখানে একটা নতুন এডিশন আছে, সেটা হচ্ছে এই ক্যাপাসিটরটা। আচ্ছা, সো ক্যাপাসিটর কিন্তু ল্যাবেও ইউজ করা হয়েছিল, টোটেম পোল যখন তোমরা করে আসছো। আচ্ছা, এই ক্যাপাসিটরের ইউজটা বলি। ক্যাপাসিটরের যে মেইন ইউজটা সেটা হচ্ছে আউটপুট যে ভোল্টেজটা আছে সেটাকে স্টেবিলাইজ করা, ঠিক আছে? যাতে সেটা কোনো ফ্লাকচুয়েট না করে বা কোনো বড় স্পাইক বা নয়েজ কোনো এফেক্ট না ফেলতে পারে। বেসিক্যালি ক্যাপাসিটরের মেইন কাজ যেটা, সে বেসিক্যালি ভোল্টেজের ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জকে বাধা দেয়। সো আলটিমেটলি ক্যাপাসিটর লাগালে যেটা হয় যে আমার আউটপুটের ভোল্টেজটা একটা স্টেবল ভ্যালু থাকবে, বেশি উপর নিচ করবে না বা চেঞ্জ হবে না ড্রাস্টিক্যালি, ঠিক আছে? আচ্ছা, সো ক্যাপাসিটর থাকার ফলে যেটা আমি এখানে একটা অ্যানালাইসিসের সুবিধা করতে পারবো, সেটা হচ্ছে ক্যাপাসিটর যখন ফুললি চার্জড হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে সে বেসিক্যালি কোনো কারেন্ট ফ্লো অ্যালাউ করতেছে না। বিকজ কারেন্ট ফ্লো থাকলে মানে হচ্ছে সে ফুললি চার্জ হয় নাই। ফুললি চার্জ হওয়া মানেই আর কোনো কারেন্ট ফ্লো হবে না, সে অ্যালাউ করবে না। আচ্ছা, সো ওই হিসাবে আমি যেহেতু একটা জিনিস ডিটারমাইন করলাম যে আমার টি4টা ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে, তার মানে হচ্ছে অবভিয়াসলি কারেন্ট ফ্লো হবে। বাট কারেন্ট ফ্লো হয়ে কই যাবে বিকজ টি3 তো অফ। আমার একমাত্র যাওয়ার পথ হচ্ছে ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ডে। সো ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ডে যাওয়ার পথে বেসিক্যালি যেটা হবে, ক্যাপাসিটর চার্জ হতে থাকবে, আর একটা পর্যায়ে গিয়ে যখন ফুললি চার্জ হবে তখন আর কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ভোল্টেজের ভ্যালুগুলো নিয়ে চিন্তা করি যে ভোল্টেজের ভ্যালুগুলো কি হবে। সো এখান থেকে একটু ব্যাক ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে এইখানে ড্রপটা কি হবে ডায়োডের, যদি ফুললি কন্ডাক্টিং হয় ড্রপ হবে 0.7 ভোল্ট। ফরওয়ার্ড অ্যাক্টিভে বেস এমিটারে ড্রপ হয় হচ্ছে 0.7। আচ্ছা, এখন আমার জানা দরকার যে এই পয়েন্টের আউটপুট ভোল্টেজটা কত। সো এখান থেকে আমি আরেকটা ছোট ট্রিক করতে পারি, সেটা হচ্ছে আমার যেহেতু ক্যাপাসিটরটা ফুললি চার্জ, এর মানে সে কোনো কারেন্ট ফ্লো অ্যালাউ করতেছে না। সো এমিটার দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো অ্যালাউ না হয়, এর মানে হচ্ছে কালেক্টরের কারেন্ট আর বেস কারেন্টও 0 হবে, বিকজ ওইগুলা মিলেই তো এমিটার দিয়ে যায়। এমিটার যদি মানে ব্লকড হয়ে থাকে, তার মানে বেস আর কালেক্টরও ব্লক হয়ে আছে। এর মানে বেস কারেন্টও 0, কালেক্টর কারেন্টও 0। এর মানে হচ্ছে এখন বেসে আমার ফুল 5 ভোল্টেই পাবো, যেহেতু আমার কোনো কারেন্ট নাই। সো এই 1.6 কিলো ওহম রেজিস্ট্যান্সে কোনো ড্রপ নাই, আলটিমেটলি বেসে আমি 5 ভোল্ট পাচ্ছি। এখন আমি এখান থেকে ক্যালকুলেট করে আউটপুটটা বের করতে পারবো কি হবে। 5 ভোল্ট থেকে 0.7 ড্রপ হলো, পাচ্ছি হচ্ছে 4.3। 4.3 থেকে আবার 0.7 এ ডায়োড ড্রপ, আলটিমেটলি আমি পাবো হচ্ছে 3.6 ভোল্ট। এইটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ টোটেম পোলের জন্য, ঠিক আছে? স্যার আরেকবার স্যার। আরেকবার কি পুরাটা? না স্যার, জাস্ট ওই যে ভোল্টেজটা 3.6 কেমন হবে স্যার?
আচ্ছা মানে কোনটা থেকে ড্রপ হলো স্যার? আচ্ছা, সো ড্রপটা হচ্ছে T4 এর বেস থেকে এমিটারে গেল, তারপর ডায়োডের উপর থেকে নিচে গেল, এই দুইটা ড্রপ হয়েছে। সো আমরা শুরু করছি হচ্ছে বেস উইচ ইজ 5 ভোল্ট, তারপর এখান থেকে আমি এমিটারে গেলাম, এমিটারে যাওয়ার জন্য আমার 0.7 কাটা যায়, থাকলো হচ্ছে 4.3 ভোল্ট। তারপর হচ্ছে আমি একটা ডায়োড ক্রস করলাম, কন্ডাক্টিং ডায়োড, এটার জন্য আবার 0.7 ড্রপ খায়, তার মানে 4.3 থেকে 0.7 মাইনাস করলে পাই হচ্ছে 3.6 ভোল্ট। বুঝতে পারছি? 5 ভোল্টটা কেন আসছে সেটা বললাম, যে আমার যেহেতু ক্যাপাসিটরটা ফুললি চার্জ, এই জন্য কোনো কারেন্ট ফ্লো করবে না। কারেন্ট ফ্লো যেহেতু নাই, কোনো ভোল্টেজ ড্রপও নাই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, আলটিমেটলি আমার এই পয়েন্টের 5 ভোল্টটাই আমি T4 এর বেসে পাবো, ওইখান থেকে আমার বেসের 5 ভোল্টটা আসছে। এই একটা জিনিসই জাস্ট মানে টোটেম পোলের জন্য নতুন, এন্ড এটা আমি বুঝতেছি অনেক কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এটা বেসিক্যালি কি বলবো, এটাও আমি কাইন্ড অফ মানে কারেক্ট অ্যাজাম্পশন গুলা করেই বুঝাচ্ছি। ইউজুয়ালি তো কি করা লাগে, ওই যে মেথড অফ অ্যাজিউম স্টেট দিয়ে প্রত্যেকটা কেস ফলসিফাই করে তারপর আগাতে হয়, বাট আমি একবারেই শুরুর কারেক্ট কেসটা দিয়েই জাস্টিফাই করতেছি, বিকজ ওইটা করা হয় না, এতটা বেশি টাইম লাগবে, বিকজ লজিক গেটের ডিভাইস গুলো এতগুলা অ্যাক্টিভ ডিভাইস থাকে, এতগুলো ট্রানজিস্টর থাকে, সবগুলোর জন্য মেথড অফ অ্যাজিউম সেট করা সম্ভব না। সো বেসিক্যালি আমার যখন যে কোনো ইনপুট লো থাকে, আমার যে নতুন ট্রানজিস্টরটা T4 ওটা ফরওয়ার্ড অ্যাক্টিভে থাকবে, যেহেতু ফরওয়ার্ড অ্যাক্টিভে থাকে আর যেহেতু একটা নতুন ক্যাপাসিটর আছে, এই জন্য ওইখান থেকে আমি ব্যাক ক্যালকুলেশন করে কাইন্ড অফ, এটা ব্যাক ক্যালকুলেশন না, বেসিক্যালি ফরওয়ার্ড ক্যালকুলেশনই আমার আউটপুট ভোল্টেজটা বের করতে পারবো, এটা আসে হচ্ছে 3.6 ভোল্ট। স্যার যখন কারেন্ট ফ্লোটা অফ হয়ে গেল তখন কি স্যার ট্রানজিস্টর তখন কি স্যার ফরওয়ার্ড অ্যাক্টিভ থাকবে? হ্যাঁ, ফরওয়ার্ড অ্যাক্টিভেই থাকবে, মানে এই এই পর্যায়ে মনে হতে পারে যে কারেন্ট যেহেতু নাই, এটা তো আবার কাট অফ এর কন্ডিশনের সাথে মিলতেছে, রাইট? সো এখানে তো মনে হতে পারে যে এটা তো কাট অফ হওয়া উচিত, বাট কাট অফ কেন হবে না বলি, বিকজ আমার কিন্তু স্টিল বেসের হাই ভোল্টেজটা এক্সিস্ট করতেছে। সো আমাকে ট্রানজিস্টর অন করে কি বেস মানে ভোল্টেজ গুলাই তো অন করে, ভোল্টেজ বায়াসিং গুলা, যে আমার ইনপুটে ভোল্টেজ আসতেছে কিনা, ঠিক আছে? সো আলটিমেটলি যেটা হচ্ছে যে এই পর্যায়ে বেসিক্যালি ট্রানজিস্টরটা ফরওয়ার্ড অ্যাক্টিভে ফ্রিজ হয়ে যায়, মানে ফিক্স হয়ে যায়, সে আর স্টেটটা চেঞ্জ করে না। যদিও ক্যাপাসিটরের জন্য কারেন্ট আলটিমেটলি 0 হয়ে গেছে, বাট ট্রানজিস্টরের স্টেটটা ওখানে ফিক্সড হয়ে যায়, এটা চেঞ্জ হয় না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো বাকি সব কিছু তো সেম, মানে আমরা যেটা সিম্পল ট্রানজিস্টর পড়ে আসছি, এটার জন্য কারেন্ট গুলা বের করলাম না, কারেন্ট আমরা একবারে যখন পাওয়ার ডিস্ট্রিবিউশন করব তখন বের করব। আপাতত আমরা জেনে রাখলাম যে যখন এনি ইনপুট লো হবে, আমার আউটপুট হাই ভোল্টেজ পাবে উইচ ইজ 3.6 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কেস টু তে আসি ডাইরেক্টলি। কেস টু হচ্ছে, আচ্ছা এখানে নাম্বারিংটা অনেকের কাছে কনফিউশন লাগতে পারে। কেস টু দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমার একটা মাত্র যেটা ডিফারেন্ট কেস, যখন আমার দুইটা ইনপুটই একসাথে হাই থাকবে, বোথ ইনপুটস হাই, ইনপুট হাই, ঠিক আছে? এই কেসে হচ্ছে আমি একটা ডিফারেন্ট সার্কিট অপারেশন পাবো। তো এখানে আমি লিখলাম হচ্ছে
ইনপুটে 5 ভোল্ট, এখানেও 5 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা। সো এখন আসি হচ্ছে আমার অ্যাকচুয়াল, আমি যদি শুধু আউটপুটটাই বের করতে চাই, আমার এই ক্ষেত্রে আউটপুটটা কিন্তু খুবই বের করা সিম্পল, বিকজ এই পার্টিকুলার ক্ষেত্রে আমার T1 থাকে হচ্ছে রিভার্স অ্যাক্টিভে, T2 থাকে স্যাচুরেশনে, T3 থাকে স্যাচুরেশনে। যেহেতু স্যাচুরেশনে আছে, আমার আউটপুট খুব ইজিলি বলতে পারি যে 0.1 ভোল্টে আছে, বিকজ ওই যে ভিসি ডিফারেন্স থেকে আসতেছে আউটপুটটা। সো এই কেসটা খুব সিম্পল এখানে। আচ্ছা, আমার একমাত্র যেই জিনিসটা নতুন এখানে T4 ট্রানজিস্টর, ওইটা নিয়ে আমি একটু চিন্তা করি। ঠিক আছে, আচ্ছা, আমি যদি T4 এর বেস ভোল্টেজ নিয়ে চিন্তা করি এই পয়েন্টে, এটার ভোল্টেজটা এখন কত আছে একটু দেখি। এটা আমি বের করতে পারি হচ্ছে নিচের থেকে, নিচের যে দুইটা ট্রানজিস্টর স্যাচুরেশন আছে ওইখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে। সো আমার এখানে আছে হচ্ছে 0.8 এর ডিফারেন্স, গ্রাউন্ড থেকে 0.8 পড়ে গেলে পাচ্ছি হচ্ছে এখানে 0.8। এটা যেহেতু 0.8, এটা হচ্ছে T2 এর এমিটারে 0.8 আছে। এখন যদি আমি কালেক্টরে যেতে চাই, আমার 0.1 অ্যাড করতে হবে। তো আমার এখানে হচ্ছে 0.9 ভোল্ট আছে, যেহেতু কালেক্টর এমিটার ভোল্টেজ ডিফারেন্স 0.1 হয় স্যাচুরেশনে থাকলে। আচ্ছা, এইটাই হচ্ছে আমার T4 এর বেসে ডাইরেক্টলি লাগানো 0.9 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ডিটিএল এর সময় পড়ছিলাম না যে একভাবে ক্যালকুলেট করা যায় বা বের করা যায় যে অ্যাক্টিভ ডিভাইস গুলা, ট্রানজিস্টর, ডায়োড, এগুলো অন থাকবে কিনা। কিভাবে করছিলাম, ওই যে কাট ইন ভোল্টেজের কনসেপ্ট দিয়ে, যে কাট ইন ভোল্টেজটা হচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্ট লাগে ডিভাইস গুলাকে অন করার জন্য। সো ডায়োডে আমরা ইউজুয়ালি ইউজ করি হচ্ছে 0.6 ভোল্ট, আর ট্রানজিস্টরে 0.5 ভোল্ট। এখন আমি আউটপুট থেকে ক্যালকুলেট করি, আউটপুটে আসছে হচ্ছে 0.1। আমি এখানে একটু ড্র করি, এটা হচ্ছে আউটপুট ভি নট, এখানে আছে হচ্ছে 0.1 ভোল্ট। আমি ডায়োডটাকে ক্রস করব, ডায়োডের ডিফারেন্স হচ্ছে, সরি উপরে প্লাস হবে, নিচে, হ্যাঁ, ডায়োডের কাটিং ভোল্টেজ হচ্ছে 0.6 ভোল্ট। এটা মিনিমাম দরকার ডায়োডটাকে অন করার জন্য। এরপর হচ্ছে ট্রানজিস্টরটা। ঠিক আছে, এখানে আমার মিনিমাম দরকার 0.5 ভোল্ট, এটা হচ্ছে ট্রানজিস্টরের কাটিং ভোল্টেজ। এখন যদি আমি নিচ থেকে ক্যালকুলেট করি 0.1 প্লাস 0.6 প্লাস 0.5, আমার আসে হচ্ছে 1.2 ভোল্ট। এই 1.2 এর ভোল্ট, 2 ভোল্টের মিনিংটা কি? মিনিংটা হচ্ছে T4 ট্রানজিস্টরের বেসে যদি 1.2 ভোল্ট বা তার বেশি থাকে, একমাত্র ওই কেসেই এই পুরা পাঁচটা অন হবে, এই ডায়োডটা আর এই ট্রানজিস্টরটা। 1.2 এর যদি কম থাকে, তাহলে কোনোভাবেই অন হওয়া সম্ভব না। ঠিক আছে, আর আমি একটু আগে কি বের করছি, আমার বেসে আছে হচ্ছে 0.9 ভোল্ট। এর মানে হচ্ছে T4 ট্রানজিস্টর কাট অফে, T1 ডায়োডটাও কাট অফে। ঠিক আছে, সো টোটেম পোলের এই পার্টিকুলার কেসটা যখন আমার বোথ ইনপুট হাই, তখন আমার T4 ট্রানজিস্টরটা কাট অফে থাকে। আর আগের কেসে কি দেখছিলাম, ফরওয়ার্ড অ্যাক্টিভে থাকে। সো T4 ট্রানজিস্টর আইদার ফরওয়ার্ড অ্যাক্টিভ বা কাট অফ, এই দুইটা স্টেটের মধ্যে কাজ করে। আচ্ছা, সো এখানেও বেসিক্যালি আমরা আউটপুটটা বের করে ফেললাম, যেটা হচ্ছে 0.1 ভোল্ট, লো ভোল্টেজ। ঠিক আছে, সো এইখানে আমরা আমাদের বেসিক অপারেশনটা শেষ করে দিতে পারি। আমরা কারেন্ট গুলা বের করি নাই, বাট আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশনে গিয়ে বের করবো কারেন্ট গুলা। আপাতত যেটা পড়াতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে টোটেম পোলের ফ্যান আউট ক্যালকুলেশনটা, ওইটা আরো ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা,
আচ্ছা, যেহেতু ফ্যান আউটটা করতেছি, ফ্যান আউটের জন্য আমি লোড ডিভাইস গুলো এঁকে ফেলি এখানে। আচ্ছা, মাত্র একটা লোড ডিভাইসে আঁকতেছি জায়গা বাঁচানোর জন্য, বড় করেই আঁকলাম। সে 5 ভোল্ট। ফ্যান আউটে আমার ক্যাপাসিটর লাগবে না? না, এখানে ক্যাপাসিটর ইউজ করতেছি না, ইউজ ছাড়াই দেখাচ্ছি। এটা ইউজ না করার পিছনে অ্যাকচুয়ালি কোনো কারণ নাই, আমাদের ক্যালকুলেশনটা যাতে সিম্পল হয় এই জন্য করতেছি। ঠিক আছে। বাট ওই তো ক্যাপাসিটর লাগালে কি হয় আলটিমেটলি, সে জাস্ট সে জাস্ট চার্জ হয়ে বসে থাকে, তাই না? সে এমন না যে তার জন্য কোনো ড্রপ হচ্ছে, এক্সট্রা কারেন্ট হচ্ছে, এমন কিছু, মানে এমন কিছুই হয় না কিন্তু। ক্যাপাসিটর দিয়েও ক্যালকুলেট করতে পারি, আলটিমেটলি কিন্তু কোনো ডিফারেন্স হচ্ছে না। আমি যদি এখানে একটা ক্যাপাসিটর লাগাই দেই, যেই ভোল্টেজই আসুক না কেন, সে তো ওই ভোল্টেজে চার্জ হয়ে বসে থাকবে। আলটিমেটলি কি এটা অ্যাড করা না করা একই কথা না? বুঝতে পারছি? স্যার। আচ্ছা। আহ আচ্ছা, এখানে একটু রেজিস্ট্যান্সের নতুন ভ্যালু ইউজ করতেছি, এটা হচ্ছে 6K। এটা যেহেতু 6K, আমার ইনিশিয়ালি এগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা, 6K, এটা হচ্ছে 2K, নিচে হচ্ছে 1.5K। হ্যাঁ, বাকি সবগুলো সেম। ঠিক আছে। আচ্ছা, এখানে যেহেতু মাল্টিমিটার জাস্ট একটাই রাখি একটা, মানে আমার লোড একটার সাথে কানেক্টেড হবে, এমিটার যেটা। আচ্ছা, সো প্রথম কেসটা আসি। প্রথম কেসটা হচ্ছে ধরতেছি ড্রাইভার আউটপুটটা হচ্ছে হাইতে আছে। তো কেস 1 হচ্ছে আউটপুট হাই। কোনটার আউটপুট? ড্রাইভার আউটপুট। আচ্ছা, সো আমরা ইউজুয়ালি বলে আসছি, আগের ক্ষেত্রে বলছি, ডিটিএল বা টিটিএল যখন ফ্যান আউট দেখাইছি, যে এই কেসটার জন্য হাই ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছে, এটা বেসিক্যালি কোয়েশ্চেনে দেওয়া থাকে ইন দ্য ফর্ম অফ ভিওএইচ। আইদার ডাইরেক্টলি লেখা থাকবে ভ্যালুটা, অথবা এইভাবে বলতে পারে যে, লেখাটা লিখে দেই, স্টেটমেন্টটা অ্যালাউড টু ডিক্রিজ 0.1 ভোল্ট ফ্রম নো লোড কন্ডিশন। সো বেসিক্যালি স্টেটমেন্টটা আমাকে বলতেছে যে 0.1 ভোল্ট ডিক্রিজ আমি অ্যালাউ করব, এর বেশি আমি অ্যালাউ করব না। ঠিক আছে, নো লোড কন্ডিশন থেকে। সো নো লোড কন্ডিশনটা হচ্ছে আমি যখন কোনো লোড লাগাবো না। সো এটাই কি আমরা আগের বেসিক অপারেশন থেকে পড়ে আসছি, যখন আমি লোড লাগাই না তখন আমার ভোল্টেজ কত থাকে? ভোল্টেজ থাকে হচ্ছে 3.6 ভোল্ট। ওর থেকে যদি আমি 0.1 ভোল্ট ডিক্রিজ করতে দিই, আমার থাকে হচ্ছে কত? 3.5 ভোল্ট। ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার ভিওএইচ, যে আমার ম্যাক্সিমাম, সরি মিনিমাম কোনটাকে আমি হাই ভ্যালু ধরবো। আচ্ছা, সো কেস 1 যেটা, যেখানে আমার আউটপুট হাই থাকে, এটা খুব সিম্পল একটা কেস। কেন? বিকজ এই কেসটাতে আমার লোডেড ট্রানজিস্টর গুলা রিভার্স অ্যাক্টিভে থাকে। রিভার্স অ্যাক্টিভে থাকা মানে সে আরো কারেন্ট নিয়ে যায়, মানে ডিমান্ড করে, কনজিউম করে আর কি। ঠিক আছে। সো আমার নিচে যতগুলাই লোড লাগাই না কেন, সবগুলাই রিভার্স অ্যাক্টিভে থেকে লোড কারেন্ট ডিমান্ড করতেছে। আর আমার ড্রাইভার এখানে কি করতেছে? ড্রাইভার ওই ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য একটা সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে। সো এই ফ্যান আউট ক্যালকুলেশনটা খুব ইজি, এটা আমরা আরটিএল এর ফ্যান আউট থেকে পড়ে আসতেছি, যে জাস্ট সাপ্লাই বাই ডিমান্ড করলেই
আমরা ফ্যান আউটটা পেয়ে যাই এই কেসের জন্য। ঠিক আছে, সো এই কেসে আমি তাহলে বের করি যে আমার ফ্যান আউটটা কত। আচ্ছা, সো প্রথমে আমি বের করব হচ্ছে আমার সাপ্লাই কারেন্টটা। ঠিক আছে, সাপ্লাই কারেন্ট বের করার জন্য যেটা আমার করা লাগবে সেটা হচ্ছে T4 এর এমিটার কারেন্টটা বের করা লাগবে। এইটাকে বের করব হচ্ছে কিভাবে, আগে আমরা T4 এর বেস কারেন্ট বের করব, বেস কারেন্ট থেকে বিটা প্লাস 1 ইন্টু বেস কারেন্ট করলে আমি এমিটার কারেন্টটা পেয়ে যাই। আচ্ছা, সো এই কেসটা তো আমরা বেসিক অপারেশনে পড়ে আসছি, যখন আউটপুট হাই থাকে এর মানে T4টা ফরওয়ার্ড অ্যাক্টিভে থাকে। সো আমরা এখানে বলতে পারি ডায়োডটা কন্ডাক্টিং 0.7 আর T4ও 0.7। এখন আমি একটু ব্যাক ক্যালকুলেশন করে T4 এর বেস ভোল্টেজটা বের করব। সো আউটপুটে আসে হচ্ছে 3.5, এখান থেকে অ্যাড হবে 0.7 প্লাস 0.7, সো 1.4 অ্যাড হবে। আমার T4 এর বেসে থাকবে হচ্ছে 4.9 ভোল্ট। এখান থেকে কি আমি খুব ইজিলি বেস কারেন্ট বের করতে পারি না, বিকজ আমার T2 আর T3 তো কাট অফে আছে, আর এটা আছে হচ্ছে স্যাচুরেশনে এই পার্টিকুলার কেসে। আগের ইনপুট গুলো মুছে নিই। তার মানে হচ্ছে আমার T4 এর বেসের যে কারেন্টটা ওটা আমি খুব সিম্পলি বের করতে পারবো ওমস ল করে। এটা খুব সিম্পল একটা ওমস ল এর ক্যালকুলেশন। সো আই B4 হচ্ছে 5 মাইনাস 4.9 ভোল্ট ডিভাইড বাই 2K। ঠিক আছে, এটার আনসার হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন যদি আমি এমিটার বের করতে চাই, ট্রানজিস্টর একটা ফর্মুলা ছিল না, এমিটার কারেন্ট কি আছে, এমিটার কারেন্টে যদি আমি কেসিএল করি, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, আইবি প্লাস আইসি। আইসি কে কি লিখতে পারি, যেহেতু ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে, আইসি কে লিখতে পারি হচ্ছে বিটা এফ আইবি। এখান থেকে যদি আমি আইবিটা কমন নেই তাহলে আমি কি পাই, আইবি বিটা এফ প্লাস 1। বিটা এফ এর ভ্যালু আমি বলছিলাম যে এই পার্টিকুলার কেস বা এই পার্টিকুলার সার্কিটের জন্য আমি ধরবো হচ্ছে 20। সো আমার আলটিমেট আনসার আসবে হচ্ছে 0.05 ইন্টু 21। ঠিক আছে, সো এটার মাল্টিপ্লিকেশন করলে আসে 1.05 মিলি অ্যাম্পিয়ার। সো আমার সাপ্লাই কারেন্ট বের হয়ে গেল, এটাই হচ্ছে আমার সাপ্লাই। এইবার আমার দরকার হচ্ছে ডিমান্ড কারেন্টটা বের করা, যে আমার লোড গুলা ইন্ডিভিজুয়ালি কতটুকু টানতেছে। আচ্ছা, এটা আমি যদি বের করতে চাই, আমি চিন্তা করি এই পয়েন্টের ভোল্টেজ কত হবে। আমরা বের করছিলাম অলরেডি যে যখন ইনপুটে হাই থাকে তখন টিটিএল এর T1 ট্রানজিস্টর, যেটা একদম শুরুর ট্রানজিস্টর, ওটার বেসে থাকে হচ্ছে 2.3 ভোল্ট। ওটা কোত্থেকে আসে একবার বলি, সেটা হচ্ছে টিটিএল এর ইনপুটে যখন হাই থাকে T1 থাকে হচ্ছে রিভার্স অ্যাক্টিভে, T2 থাকে হচ্ছে স্যাচুরেশন, T3 ও স্যাচুরেশন। যেহেতু স্যাচুরেশন ওইখান থেকে ওই 0.8 ভোল্ট যে দুই ড্রপটা ওখান থেকে রিভার্স ক্যালকুলেট করলে আসে হচ্ছে আমার 2.3। কিভাবে একটু বলি, এখানে 0.8, এইটার 0.8, এইটার 0.8, আর T1 এর 0.7। তো 0.8 প্লাস 0.8 প্লাস 0.7 তিনটা অ্যাড করে আসে হচ্ছে 2.3। এই পয়েন্টের ভোল্টেজ বের হয়ে গেলে আমি জাস্ট খুব বেসিক একটা ওমস ল করলেই লোড সাইডের T1 এর বেস কারেন্টটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এটা বের করি, এটার নাম দিই হচ্ছে IB1L ফর লোড। সো এটা হচ্ছে 5 মাইনাস 2.3 ডিভাইডেড বাই 6K। এটার আনসার আসে হচ্ছে 0.45 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমার জানা দরকার হচ্ছে এমিটার কারেন্টটা কত, যেটা সে ডিমান্ড করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে IE1L।
আচ্ছা, এটা কি মোডে আছে? রিভার্স অ্যাক্টিভ মোডে না? রিভার্স অ্যাক্টিভ মোডে যখন থাকে, এমিটার আর বেসের সম্পর্কটা হচ্ছে এরকম, আইবি ইন্টু বিটা আর, সরি উল্টা লিখছি, এটা হবে হচ্ছে আই ই ইকুয়াল টু বিটা আর আইবি। বিটার এর ভ্যালু হচ্ছে, এটা আগে মেনশন করে নেই, তো বিটার এর ভ্যালু সবসময় খুবই কম হয়। এটা আমরা ইউজ করবো হচ্ছে 0.1 ভোল্ট, সরি ভোল্ট না, জাস্ট 0.1। সো এমিটার কারেন্ট হচ্ছে 0.1 ইন্টু বেস কারেন্ট হুইচ ইজ 0.45, মাল্টিপ্লিকেশন করলে আসে হচ্ছে 0.045 মিলি অ্যাম্পিয়ার। সো আমি এখন বেসিক্যালি আমার ইন্ডিভিজুয়াল লোড কারেন্টটা বের করে ফেলছি। সো আমার সাপ্লাই আর ডিমান্ড দুইটাই বের করে ফেলছি। এখন আমি যদি ফ্যান আউট বের করতে চাই, জাস্ট সাপ্লাই আর ডিমান্ডের ডিভিশনটা করব। সো ফ্যান আউট হচ্ছে সাপ্লাই বাই ডিমান্ড equals to 1.05 divided by 0.045, ঠিক আছে? সো এটা প্রবলি আসে জাস্ট 23 আসে। একবার ক্যালকুলেট করে দেখি, 0.05, 0.045, 23.33, এটাকে রাউন্ড ডাউন করলে অবভিয়াসলি 23 আসবে। সো এটা গেল হচ্ছে আমার কেস 1 এর ফ্যান আউট। এবার করবো হচ্ছে কেস 2। কেস 2টা করার পর বেসিক্যালি আমরা দুইটার মিনিমাম ভ্যালুটা নিব। আচ্ছা, আমি একটু আসতেছি, আবার 5 মিনিট পর শুরু করতেছি, এখানে থাকুক।
আচ্ছা, আবার শুরু করতেছি। সার্কিটটা কপি করে আনি। আচ্ছা, সো কেস টুটা হচ্ছে কি বলছিলাম, আগেরটা কি ছিল? কেস ওয়ান হাই ছিল, আউটপুট হাই। সো কেস টু হচ্ছে আউটপুট লো। আচ্ছা, সো লো এর জন্য অ্যাকচুয়ালি এখানে খুব মানে আলাদা করে বলে দেওয়া লাগে না কি লো ভোল্টেজ হবে। সবাই জানি যে লো মানেই হচ্ছে ট্রানজিস্টরের স্যাচুরেশন ভোল্টেজ থেকে আছে 0.1 বা 0.2 যেটি হোক, এক্ষেত্রে আমার 0.1 ভোল্ট আছে। আচ্ছা, সো এখন যদি আমি চিন্তা করি আমার লোডটা কি কন্ডিশনে আছে। লোডের T1 ট্রানজিস্টরটা আছে হচ্ছে স্যাচুরেটেড মোডে, স্যাচুরেশন মোডে, যেহেতু তার ইনপুটে 0.1 ভোল্ট দেওয়া। সো আমরা অলরেডি টিটিএল, যেটা সিম্পল টিটিএল, ওইটার তো নর্মাল ফ্যান আউট করে আসছি, সো আমরা জানি অ্যাকচুয়ালি কি হয়। সো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার লোডটাও বেসিক্যালি কারেন্ট দিচ্ছে নেওয়ার বদলে, আমার লোডটাও কারেন্ট সাপ্লাই করতেছে, আমার ড্রাইভারটা তো অ্যাজ অলওয়েজ সে নিজেও কারেন্ট সাপ্লাই করতেছে। সো আলটিমেটলি যেটা পাচ্ছি যে আমার ড্রাইভার লোড দুইটাই সাপ্লাই দিচ্ছে, এখানে কিন্তু কোনো ডিম্যান্ড নাই, কেউই কনজিউম করতেছে না কারেন্ট, দুইজনই সাপ্লাই করতেছে। সো এখানে সাপ্লাই আর ডিম্যান্ডের লজিকটা কাজ করে না। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা লিমিটিং ফ্যাক্টর বের করতে হবে। সো অলরেডি ক্লাসে বলে আসছি লিমিটিং মানে ফ্যাক্টরটা কি, সেটা হচ্ছে T3 ট্রানজিস্টরের কালেক্টর কারেন্টটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর, বিকজ সে কিন্তু বেশি কালেক্টর কারেন্ট একসেপ্ট করতে পারবে না। যদি করে তাহলে তার আইসি আইবি লেস দেন বিটা এফ ওই কন্ডিশন আর ফুলফিল হবে না। সো এইটা হচ্ছে আমার লিমিটিং কন্ডিশন। এখন আমি একটু এই পয়েন্টে কেসিএলটা করে দেখাই। এটা হচ্ছে আইসি, উপরেরটা হচ্ছে আইসি প্রাইম, আর এটা হচ্ছে আইএল। সো আমি যদি কেসিএল করি তাহলে কি পাই? আইসি ইকুয়াল টু আইসি প্রাইম প্লাস এন আইএল। এইটার ভ্যালু যদি আমি এখানে বসায় দিই তাহলে পাই হচ্ছে আইসি প্রাইম প্লাস এন আইএল ডিভাইড বাই আইবি লেস দেন বিটা এফ। এটাকে আমি যদি রিঅ্যারেঞ্জ করি, ডাইরেক্টলি বের করে ফেলি এন এর জন্য, যেটা হবে বিটা এফ আইবি মাইনাস আইসি প্রাইম ডিভাইড বাই আইএল। সো আমরা ডাইরেক্টলি এই এন এর ভ্যালুটাই হচ্ছে আমার ফ্যান আউট। সো এখান থেকে ডাইরেক্টলি বের করতে পারি। আমার জাস্ট এখন ডান সাইডে কারেন্টের ভ্যালুগুলো দরকার, আইএল, আইবি আর আইসি প্রাইম। আচ্ছা, সো এখন একটু চিন্তা করি এটা কি হতে পারে। সো এই পার্টিকুলার কেসে আমি আইএল এর কথা একটু চিন্তা করি। আইএলটা আছে হচ্ছে স্যাচুরেশনে। সো এটা হচ্ছে 0.1, এমিটার ভোল্ট, এমিটার বেসের ডিফারেন্স হচ্ছে 0.8। তার মানে লোডের T1 ট্রানজিস্টরের বেসে আছে হচ্ছে 0.9 ভোল্ট, বিকজ 0.1 প্লাস 0.8 বিকজ টু 0.9। এখানে আমি খুব ইজিলি তাহলে ওমস লটা অ্যাপ্লাই করতে পারতেছি। ওমস ল করলে পাচ্ছি হচ্ছে, আমি লিখে দেই আইবি 1L ইকুয়ালস টু 5 মাইনাস 0.9 ডিভাইডেড বাই 6K। ঠিক আছে, সো 6K এটা দিয়ে ডিভাইড করলে কি আসে দেখি, আসে হচ্ছে 0.45 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার লোড কারেন্ট আইএল। এই পুরোটাই আমার এমিটার দিয়ে চলে যাবে লোড কারেন্ট হিসাবে। আচ্ছা, এইবার আমার জানা দরকার হচ্ছে আইবি আর আইসি প্রাইম। আচ্ছা, স্যার 0.68 আসছে স্যার। আসলে
আচ্ছা, তাহলে ভুল করছি, আমি একবার একবার করে দেখি। 6K, হ্যাঁ এটা, হ্যাঁ আমার ফল্ট, 0.68 হবে, 0.683। আচ্ছা, সো এখন আমার একটা টার্ম বের হয়ে গেছে আইএল, আমার দুইটা এখন বাকি, আইবি আর আইসি প্রাইম। আচ্ছা, এখন আগে কোনটা বের করব চিন্তা করি। আইসি প্রাইমটাকে বের করি, এটা হচ্ছে T4 এর এমিটার কারেন্ট। এটা ইজিলি বের করা যাবে আই থিঙ্ক। আগের ভ্যালুগুলো মুছে দেই। আচ্ছা না, এগুলো থাকলে ঠিক ছিল। আচ্ছা, T4 টা আউটপুট কাট অফে আছে না স্যার? T4 এখন কাট অফে আছে, ট্রু। আমরা বেসিক অপারেশনের সময় দেখছিলাম যে এই পার্টিকুলার কেসটাতে T4 কাট অফে থাকে, এখন T4 কাট অফে আছে। আচ্ছা, T4 যদি কাট অফে থাকে, এর মানে তো কোনো কারেন্টই ফ্লো করবে না। এর মানে হচ্ছে, ও হ্যাঁ, তার মানে তো আইসি প্রাইম জিরো। হ্যাঁ, ভালো ফাইন। আমি নাহলে আরো ক্যালকুলেট করতাম, তখন আইসি প্রাইম জিরো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন জাস্ট আইবি বের করা বাকি। আইবিটা হচ্ছে, ওয়েট, আইবিটা কোত্থেকে আসছে? আইবি আসছে হচ্ছে হচ্ছে এই আইসির থেকে, আমি এই যে এখান থেকে করছিলাম, এই যে এইখানের। আচ্ছা, এই এই কন্ডিশনটা কিসের জন্য ফুলফিল হতে হবে? আমার T3 এর জন্য, রাইট? তো এইখান থেকে আমার আইবিটা আসছে, তার মানে T3 এর আইবি লাগবে, এই এই কারেন্টটা আইবি। এখন এইটা আমার ক্যালকুলেট করে বের করতে হবে একদম শুরুর থেকে। শুরুর থেকে মানে হচ্ছে ইনপুট সাইড থেকে ক্যালকুলেট বের করতে হবে, আর ওই যে আস্তে আস্তে অ্যাড করে করে আসতে হবে। আচ্ছা, তো সমস্যা নেই, করি। সো এই পার্টিকুলার কেসে কি, যেহেতু আউটপুট স্যাচুরেশনে, সরি আউটপুট লো, আউটপুট 0.1, তার মানে হচ্ছে T3 স্যাচুরেশনে, T2 স্যাচুরেশনে, আর T1 হচ্ছে রিভার্স অ্যাক্টিভে, T1 আর এ। আচ্ছা, তো এটাই একমাত্র বড় ক্যালকুলেশন এই পার্টিকুলার কেসে। আচ্ছা, করে ফেলি। সো IB1 আগে বের করতে হবে, এইটা। এইটা হচ্ছে, আমরা তাহলে বের করি, IB1 5 মাইনাস, এই ভোল্টেজটা আমি বলছিলাম কত হবে, 2.3 ভোল্ট। এটা কোত্থেকে আসতেছে? এখানে 0.8, এখানে 0.8, আর এখানে 0.7, এই তিনটা অ্যাড করে 2.3 হয়। 5 মাইনাস 2.3 ডিভাইড বাই 6K, এইটা আসছে হচ্ছে 0.45। এটা আমি আগেরটার সাথে গুলে ফেলছিলাম। আচ্ছা, এটা যেহেতু রিভার্স অ্যাক্টিভে, আমার এখন আরো এমিটার দিয়ে কারেন্ট ঢুকতেছে। রিভার্স অ্যাক্টিভে এমিটার কারেন্টের ফর্মুলা হচ্ছে IE, IEX ইকুয়াল টু IEY ইকুয়ালস টু বিটা আর ইন্টু IB। বিটার এর ভ্যালু হচ্ছে 0.1, IB এর ভ্যালু হচ্ছে 0.45। এটার আলটিমেটলি আনসার হচ্ছে 0.045 মিলি অ্যাম্পিয়ার। এই তিনটা কারেন্ট একসাথে যোগ হয়ে আমার কালেক্টর দিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে IC1। সো আমার IC1টাই হচ্ছে আবার T2 এর বেস কারেন্ট, তো আমি লিখি IC1 ইকুয়ালস টু IB2 ইকুয়ালস টু তিনটা কারেন্টের অ্যাডিশন। কি তিনটা কারেন্ট? IEX প্লাস IEY প্লাস IB1। সো এটা হচ্ছে 2 ইন্টু 0.045 প্লাস 0.45। এটার আনসার আসে হচ্ছে, কত আসে, 0.54 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এইবার দেখি হচ্ছে, এবার আমার এই কারেন্টটা বের করতে হবে, T2 এর কালেক্টর কারেন্ট। যেহেতু T4 ট্রানজিস্টর কাট অফে আছে, তার মানে ডান দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, যাবে না। সেটা জিরো। আলটিমেটলি যত কারেন্ট সব T2 এর কালেক্টর হয়ে নিচে চলে যাবে। সো T2 এর যদি বের করতে চাই, 5 মাইনাস 0.9, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0.9 ডিভাইডেড বাই 2K। সো এটা হচ্ছে, এটা প্রপারলি লিখি নাই তাহলে,
এটার নাম হবে হচ্ছে IC2। আচ্ছা, এইটার ভ্যালু হচ্ছে 2.05 হবে, 2.05 মিলি অ্যাম্পিয়ার। এখন IC2 আর IB2 মিলে হচ্ছে এমিটার হয়ে যাবে। সো IE2 হচ্ছে IB2 প্লাস IC2, এই দুটো অ্যাড করলেই হয়ে যাচ্ছে। তাহলে 2.05 প্লাস 0.54, এটা অ্যাড করলে আসে হচ্ছে 2.59 মিলি অ্যাম্পিয়ার। এবার আমি যদি আইবি বের করতে চাই, আমার কেসিএল করতে হবে। কেসিএল করলে কি পাই? আইবি ইকুয়ালস টু IE2, আমি লিখে ফেলি। আই এটার নাম হচ্ছে IB3। হ্যাঁ, IB3। IB3 ইকুয়ালস টু IE2 মাইনাস এই কারেন্টটা, এটার একটা ছোট একটা নাম দিই I2। I2 I2 এর ভ্যালু এখন আমরা বের করি নাই, ওইটা বের করতে হবে। আচ্ছা, I2 এর জন্য খুব সিম্পল, 0.8 ডিভাইড বাই 1.5 কে, 0.8 ডিভাইড বাই 1.5 কে, এইটার ভ্যালু আসে হচ্ছে 0.53 মিলি অ্যাম্পিয়ার। সো এখন আমি যেটা করতেছি, IE2 মাইনাস I2, এটা হচ্ছে 2.59 মাইনাস 0.53, এটার আনসার হচ্ছে 2.06 মিলি অ্যাম্পিয়ার। সো এখন এটাই হচ্ছে আমার আইবি, যেটা আমার দরকার ছিল। এখন তাহলে আমি আমার অরিজিনাল ইকুয়েশনটা ফেরত দিতে পারি। ঠিক আছে, এটা আমি তাহলে নতুন করে লিখি একবার। আচ্ছা, নতুন করে লেখা লাগবে না, আমি জাস্ট কপি করি। হ্যাঁ, আচ্ছা। সো বিটা এফ এর ভ্যালু হচ্ছে, আমরা কি ইউজ করবো, 20 বলছিলাম, 20। আইবি এর ভ্যালু 2.06, আইসি প্রাইমের ভ্যালু হচ্ছে 0, আইএল এর ভ্যালু হচ্ছে 0.68। থ্রিটা বাদ দিই, 0.683, তো 0.68 বলতেছি। এন লেস দেন, তার মানে এন লেস দেন যদি হয় 60 পয়েন্ট সামথিং আসে, এটাকে রাউন্ড ডাউন করে আলটিমেটলি পাই হচ্ছে এন ইকুয়ালস টু 60। ঠিক আছে, এখন ফাইনালি দুইটা কেসের মধ্যে মিনিমাম নিতে হবে। সো ফাইনালি কি লিখবো, দেয়ার ফোর ম্যাক্সিমাম ফ্যান আউট ইকুয়ালস টু মিনিমাম অফ 50,23। আনসার হচ্ছে 23। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার টোটেম পোলের ফ্যান আউটটা বের করলাম। এখন যদি আমি আমার সিম্পল যে টিটিএলটা পড়াইছিলাম ওইটার সাথে ফ্যান আউটের একটু কম্পেয়ার করি, আহ তোমাদের নোট বের করলেও দেখবা যে, যদিও আমি ক্লাসে প্রবলি একটু ডিফারেন্ট ভ্যালু দিয়ে পড়াইছি, আমি তাহলে শেয়ার করা নোটটা দেখাই। তো শেয়ার করা নোটটা হচ্ছে এখানে, এই যে। সো ম্যাক্সিমাম ফ্যান আউট আসে হচ্ছে এই যে 5 আসে। ঠিক আছে, সো আমরা কিন্তু 5 থেকে 23 একটা বিশাল জাম্প করলাম, জাস্ট একটা ছোট মডিফিকেশন করে, টোটেম পোলের মডিফিকেশনটা। সো আমাদের বেসিক্যালি যেটা উদ্দেশ্য ছিল, মডিফিকেশন করে একটা ছোট পারফরমেন্স জাম্প করানো, ফ্যান আউট বাড়ানো, ওইটা আমরা করতে সাকসেসফুল হয়েছি। আচ্ছা, সো ফাইনালি এখন যেটা দেখাবো যে পাওয়ার ডিসিপেশনটা বের করে, যে আমাদের এখানেও পাওয়ার ডিসিপেশনটা অনেক কমে যাচ্ছে টোটেম পোল এর কারণে, টোটেম পোল সাইটটার কারণে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে আমি সার্কিটটা একটু কপি করে আনি। আচ্ছা, সো পাওয়ার ডিসিপেশন আমরা বেসিক্যালি দুইটা কেসের জন্য বের করব। আমি কোয়েশ্চেনটা একটু লিখে দিই।
Calculate the power dissipation in the driver circuit when both inputs are 5 volt and fan out is 10. So আমি এখানে একটু লিখে দিচ্ছি driver circuit for Vx equal to Vy equals to 5 volt when fan out equals to 10. ঠিক আছে? আচ্ছা আমরা আগে যত আগে যত পাওয়ার ডিসিপেশন পড়ছি ওটার থেকে এটা একটু ডিফারেন্ট কেন বিকজ এখানে আমি ফ্যান আউট মেনশন করে দিছি সো এইটার একটা ছোট কন্ট্রিবিউশন আসবে আচ্ছা এখানে আমি বিটা এফ আর বিটা আর একটু ডিফাইন করে দিই বিটা এফ হচ্ছে 25 আর বিটা আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি 0.1 আচ্ছা সো প্রথমেই বলে দিছে যে এই পার্টিকুলার কেসে দুইটা ইনপুটই হাই থাকবে তো যখন দুইটা ইনপুটই হাই থাকে তখন আমার T1 কি থাকে রিভার্স অ্যাক্টিভ রাইট সেটা আমি লিখে দিই রিভার্স অ্যাক্টিভ আর T2 T3 থাকবে হচ্ছে স্যাচুরেশন এস এস আর T4 থাকবে হচ্ছে কাট অফে ঠিক আছে আচ্ছা সো আমরা অলরেডি কারেন্ট গুলা কিন্তু বের করে ফেলছি আমরা যখন ফ্যান আউট করছি একটু আগে এইটার জন্যই আমরা ফ্যান আউট বের করছি না এই যে এই কেসটাতে যখন 0.1 থাকে আউটপুটে 0.1 ভোল্ট কখন হয় যখন ইনপুটে দুইটাই 5 থাকে সো আমরা কিন্তু সব কারেন্ট গুলো অলরেডি বের করে ফেলছি আমি একটু আরেকবার এখান থেকেই আমি দেখাই সো আমার IB1 কত 0.45 IB1 হচ্ছে একদম শুরুর বেস কারেন্ট আর কি কারেন্ট বাকি থাকে এই কারেন্টটা হচ্ছে IC2 IC2 ও বের করছি এটা হচ্ছে 2.05 আর IC প্রাইম যেহেতু T4 কাট অফ এটা হচ্ছে 0 ঠিক আছে সো এটা আমি নিচের সার্কিটে লিখে ফেলি এটা হচ্ছে 0.45 এটা হচ্ছে 2.05 আর এইটা হচ্ছে 0 তো আমার মেইন যে তিনটা সাপ্লাই থেকে কারেন্ট আসতেছে আরো আসবে হচ্ছে ইনপুট থেকে ওই যে IEX বের করছিলাম ওখানে দেখাই এই যে এখানে IEX IUI 0.045 তো এখানেও লিখে দেই 0.045 মিলি অ্যাম্পিয়ার দুইটা 0.045 আচ্ছা তো এখানে যেহেতু সার্কিটটা অনেক হিজিবিজি হয়ে আছে আমি একটু সিম্পলিফাইড ভার্জনটা আঁকি সিম্পলিফাইড ভার্জন বলতে ওই যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে যে আঁকি এখান দিয়ে আঁকাবো আচ্ছা তো আমার এখানে কয়টা ব্রাঞ্চ গেছে একটা হচ্ছে দুইটা ইনপুট সাইড থেকে এভাবে গেছে আহ এইভাবে আঁকলে হবে আচ্ছা এইখান থেকে একটা গ্রাউন্ডে গেছে এইখান থেকেও একটা গ্রাউন্ডে গেছে আহ উপর থেকে একটা এরকম অ্যাড হইছে এগুলোর সাথে এখানেও আর একটা অ্যাড হইছে আর ডান দিকেরটা 0 যেহেতু ওই যে ওই T4 কাট অফে ডান দিকের আর কোনো ইয়ে নাই আচ্ছা এইখান থেকে দেখতেছি দুইটা গেছে গ্রাউন্ডে একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা তো আমি এখান থেকে আরেকটা আঁকবো এখান থেকে আরেকটা গ্রাউন্ড গেছে তো এটা 0 ভোল্ট এটা 0 ভোল্ট বাকিগুলো সব 5 ভোল্ট ঠিক আছে আচ্ছা আরেকটা ছোট জিনিস অ্যাড হবে আমরা যদি এখন ফ্যান আউটের যাই এখানে কিন্তু বলা হয়েছে যে ফ্যান আউট 10 এর মানে হচ্ছে 10টা লোড ডিভাইস লাগানো আছে কারেন্টলি বাট আমার পাওয়ার ডিসিপেশন বের করতে বলছে শুধু ড্রাইভার সার্কিটের জন্য তাহলে আমার ফ্যান আউট 10 এর ইফেক্টটা কি এটা আমি একটু দেখি সো এই পার্টিকুলার কেসে কি হয় যে লোড ডিভাইস গুলা কারেন্ট আরো সাপ্লাই দিচ্ছে এর মানে লোড ডিভাইস থেকে কারেন্ট আরো ড্রাইভারে রিচ করতেছে এর মানে হচ্ছে এইখান থেকে একটা কারেন্ট অ্যাড হচ্ছে উইচ ইজ লোড কারেন্ট এইখানের ভোল্টেজটা কত 0.1 আর ওটা যাচ্ছে হচ্ছে 0-তে ঠিক আছে সো এখানে আমি কারেন্টের ভ্যালু গুলা লিখে ফেলি 0.045 এইটা হচ্ছে 0.045 এইটা কত 0.45
এইটা হচ্ছে 2.05, আর এইটা আমি উপর থেকে যাই আইএল এর ভ্যালু। আইএল এর ভ্যালু তো বের করছিলাম, কোথায় বের করছি দেখতে পাচ্ছি না। আচ্ছা এখান থেকে নিয়ে নেই, যে আইএল হচ্ছে 0.68। আচ্ছা এই যে এখানে বের করছি, তো 0.68 হবে এটা, 0.68। সো এখন বেসিক্যালি যেটা করতে পারছি যে প্রত্যেকটা কারেন্টের ব্রাঞ্চ বের করলাম, আর করেসপন্ডিং ভোল্টেজ ডিফারেন্সও বের করে ফেলছি। এখন কিন্তু আমার বেসিক্যালি ক্যালকুলেশন করলেই পাওয়ার ডিসিপেশনটা বের হয়ে যাচ্ছে। সো পাওয়ার ডিসিপেশন হচ্ছে সামেশন অফ ডেল ভি ইন্টু আই। এখন আমি জাস্ট ডিফারেন্স গুলা নিয়ে ইয়ে করব। সো আমার 5 থেকে 0-তে টোটাল কয়টা ব্রাঞ্চ যাচ্ছে? 4টা। সো আমি এগুলাকে একবারে লিখবো, 5 - 0, এটা হচ্ছে দুইটা ব্রাঞ্চ হচ্ছে ইনপুট থেকে, 2 × 0.045 প্লাস 0.45 প্লাস 2.05। আমার ফিফথ ব্রাঞ্চ যেটা, ওইটা একটু ডিফারেন্ট, ওটা হচ্ছে 0.1 থেকে 0-তে যাচ্ছে, আর ওটা কারেন্ট হচ্ছে কত? 0.68। এটা যদি আমি জাস্ট ক্যালকুলেটরে বসায় করি, আমার অ্যান্সার আসে হচ্ছে 13.63 মিলিওয়াট। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার এই পার্টিকুলার কেসের জন্য যখন দুইটা ইনপুটই হাই থাকবে। দুইটা ইনপুট হাই থাকলে আউটপুট লো থাকে। এই পার্টিকুলার কেসের জন্য ফ্যান আউটটা বের করলাম। এখন আমি আবার স্যার ফ্যান আউট, সরি ফ্যান আউট না, পাওয়ার ডিসিপেশন বের করছি। আবার ভুল বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে স্যার আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম না কেন স্যার? মানে 10, মানে 10টা আর কি ফ্যান আউট, 10 ডিভাইস থেকে তো কারেন্ট আসবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করছো, হ্যাঁ আমি এটা ভুলে গেছিলাম। তো এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, ট্রু। গুড ক্যাচ, নিজেও দেখি নাই। 10 × 0.68। আচ্ছা আমি ডাইরেক্টলি অ্যান্সারটা দেখে বসাইছি, সো অ্যান্সার অলরেডি সেমই আসে। আমি আরেকবার ক্যালকুলেট করি তো। আমার অ্যান্সার তাহলে এটাই আসে। আমি অ্যান্সারটাই ঠিক লিখছি, বাট ওই তো এখানে একটা ভুল করছি, যে আমি ফ্যান আউটের ইয়েটা মেজর মানে কি বলবো ইমপ্লিমেন্ট করি নাই। এটা ভালো ক্যাচ করছো। আচ্ছা, সো এইটা শেষ হয়ে গেল। এখন আমার সেম পাওয়ার ডিসিপেশনই আমি বের করব হচ্ছে আমার ডিফারেন্ট কেসের জন্য। ডিফারেন্ট কেসটা কি, যে দুইটা ইনপুটেই এখন লো ভোল্টেজ থাকবে, ওইটা দিয়ে আমি বের করব। সো আমি কপি করে নিয়ে যাই, এটা নিজে পেস্ট করি। আচ্ছা, সো এক্স্যাক্টলি এখন সেম কোয়েশ্চেনই, জাস্ট আগে ইনপুটে 5 ভোল্ট দিছিলাম, এখন থাকবে হচ্ছে 0.1 ভোল্ট। আচ্ছা, সো সেম ভাবে একটু চিন্তা করি যে কারেন্টের ব্রাঞ্চ গুলো এখানে কি হবে এক্স্যাক্টলি। সো যখনই এরকম পাওয়ার ডিসিপেশনের প্রবলেম থাকবে, আমরা বেসিক্যালি যেটা করব, যে আমরা ওই সিম্পলিফাইড ওই রেক্টেঙ্গুলার বক্স রাখবো, আর চিন্তা করব যে কি কি মানে প্যাথ আছে, কারেন্টের প্যাথ আছে, ওইগুলা বের করে জাস্ট ওইগুলা দেন সিম্পলিফাইড রেক্টেঙ্গেলের মধ্যে এঁকে তারপর ক্যালকুলেশন করলেই হবে। সো পাওয়ার ডিসিপেশনের যে কোনো প্রবলেমই খুব সিম্পল অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমার এখন এই ভ্যালুগুলা আগের মতো থাকবে না, এগুলো মুছে দিলাম। এটাও থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, অবভিয়াসলি আর এ থাকবে না, এটাও 0 থাকবে না। হ্যাঁ,
আচ্ছা, এই পার্টিকুলার কেসে যখন আমার ইনপুটে দুইটাই 0.1 ভোল্ট আছে, সো ইনপুটে লো ভোল্টেজ দিলে T1 ট্রানজিস্টর থাকে হচ্ছে স্যাচুরেশনে, আর T2 আর T3 থাকে হচ্ছে কাট অফে, আর T4 থাকে হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভে। এটা অলরেডি বেসিক অপারেশনে করে আসছি, সো এখানে জাস্ট আবার এক্সপ্লেইন করলাম না কেন হচ্ছে এগুলো। আচ্ছা, এখানে যদি আমি দেখি কি কি ব্রাঞ্চেস আছে, তাহলে একটা ব্রাঞ্চ হচ্ছে একদম ইনপুট সাইডে লেফটে, যে এখান থেকে ইনপুটে চলে যাচ্ছে এই 5 ভোল্ট থেকে, এটা হচ্ছে 0.1, এটাও 0.1, এখান থেকে একটা কারেন্ট যাচ্ছে, এটা বের করতে পারলাম। আচ্ছা, যেহেতু T2 আর T3 কাট অফে আছে, এই সাইড দিয়ে কোনো, আমি একটু স্পেসিফাই করে দেই, এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, এই সাইডটা পুরোপুরি অফ। বাট আমার যদি দেখি এইখানে ফ্যান আউট লাগানো আছে কয়টা, 10টা, 10 লোড ডিভাইসেস। আচ্ছা, 10টা আমি ডিজিটে না লিখে, না মানে টেক্সট দিয়ে লিখি যাতে ভোল্টেজের সাথে গুলায় না যায়, সো 10 লোড ডিভাইসেস। আচ্ছা, সো এখন যেটা হবে যে উপরে এই দুইটা ব্রাঞ্চ থেকে দুইটা কারেন্ট এসে লোড টেনে নিয়ে যাবে, ঠিক আছে? সো এই কেসের ফ্যান আউটটা আমি একটু রিভিজিট করি, তাহলে আই থিঙ্ক আরো ক্লিয়ার হবে। এই যে এই কেসটা আমরা ফ্যান আউটে অলরেডি পড়ে আসছি, এই কেসটাতে কি হয় যে লোড ডিভাইসেস গুলো আরো ডিমান্ড করতেছে, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি যে সাপ্লাই বাই ডিমান্ড করছিলাম, বাট এখানে পয়েন্টটা এটা না, পয়েন্টটা হচ্ছে এখন লোডটারও ডিমান্ড করে কারেন্ট নিয়ে যাচ্ছে। So, আমরা যদি পাওয়ার ডিসিপেশনে আসি, তাহলে আমি আমার সিম্পলিফাইড ডায়াগ্রামে এই জিনিসটা করতে পারতেছি, এইখান থেকে যে লোডে চলে যাচ্ছে, লোডে। আচ্ছা, এইগুলা সব তো 5 ভোল্ট, এটা কোনো সমস্যা নাই। আমরা উপরের থেকে একটু কারেন্টের ভ্যালুগুলা নিয়ে আসি আবার বারবার ক্যালকুলেট না করে। আচ্ছা, এখানে তো কারেন্ট আই থিঙ্ক ক্যালকুলেট করি নাই। আচ্ছা, এখান থেকে নিতে পারবো, যখন আমার এই যে এখানে এখন এই পার্টিকুলার সার্কিটে লোড যে অবস্থায় আছে, আমার কারেন্ট ম্যাথে ওইটা কিন্তু এখন ড্রাইভারে আছে যে ইনপুটে 0.1, তো এখানে আমি এই কারেন্টটাই হচ্ছে আমার IB1, এটা আমি অলরেডি বের করছি। তো এটা হচ্ছে এই যে 0.68 মিলি অ্যাম্পিয়ার, তো এটা আমি ডাইরেক্টলি এখানে লিখে দিই, এই কারেন্টটা হচ্ছে 0.68 মিলি অ্যাম্পিয়ার, এখানে ভোল্টেজটা হচ্ছে 0.9 ভোল্ট। সো ওহমস ল করে আবার বের করা যায়, আমি আর বের করলাম না, 5 - 0.9 ডিভাইড বাই 6 কে করলে আসলে 0.68। আচ্ছা, সো এই কারেন্টটা বের হয়ে গেল 0.68। এবার আমার বের করতে হবে হচ্ছে এই দুইটা কারেন্ট গুলা, অথবা আমি ইন্ডিভিজুয়ালি বের না করে ডাইরেক্টলি যেটা করতে পারি, আচ্ছা এটা মুছে গেছে, ডাইরেক্টলি এমিটার কারেন্টটাই বের করতে পারি, IE কারেন্ট। এটা প্রবাবলি অলরেডি বের করছে আগের একটা কেসে। এই যে এইখানে এমিটার কারেন্টটা আমরা প্রবাবলি অলরেডি বের করছি, রাইট? এই যে এমিটার কারেন্ট বের করছি, সো সাপ্লাই কারেন্ট হচ্ছে 1.05, ঠিক আছে? সো এটা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি এখানে আবার না বের করে। সো এইখানে কারেন্টটা হচ্ছে 1.05 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, বাট আমার কিন্তু স্টিল সব ইনফরমেশন আমি পাই না, বিকজ এই পয়েন্টের ভোল্টেজটা কি হবে এটা আমি এখনো জানি না, কোয়েশ্চেন মার্ক এখন আমার কাছে। আচ্ছা, এইটা নিয়ে আমি একটু চিন্তা করি যে এটা কি হতে পারে। সো এইটা আমি কি বের করছি, 1.05 বের করছি। আচ্ছা, টোটাল টোটাল লোড কারেন্ট বের করছি 1.0। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট ভুল করছি, সেটা হচ্ছে এখানে আমি 1.05 লিখতে পারবো কি, বিকজ এটা যখন ফ্যান আউটের জন্য বের করছিলাম ওইখানে তো আমার ফ্যান আউট 10 ছিল না, তাই না? হুম। আচ্ছা, আমার ইন্ডিভিজুয়াল ডিমান্ড কত এখানে, ইন্ডিভিজুয়াল ডিমান্ড হচ্ছে এইটা,
0.045 এটা। আচ্ছা, আমি এটা নিয়ে একটু কাজ করি আগে। সো আমি কারেন্ট আর ভোল্টেজ কোনোটাই জানি না এই কেসে, বাট আমি ইন্ডিভিজুয়াল ডিমান্ড জানি। IL হচ্ছে 0.045, যেহেতু আমার টোটাল 10টা লাগানো, সো টোটাল লোড কারেন্ট হবে জাস্ট এইটার 10 গুণ, 10 ইন্টু 0.045 ইকুয়ালস টু 0.45 মিলি অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আমার এইখানকার এই কারেন্টটা। সো এটা আমি এখানে লিখে দিতে পারি, এটা হচ্ছে 0.45 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে বেস ভোল্টেজটা বের করব IB4 এর। বেস কারেন্টটা বের করব, বেস কারেন্ট বের করলে বেস ভোল্টেজ বের হবে। বেস ভোল্টেজ থেকে তারপর আমি এই যে ড্রপ করে করে দেন আমার আউটপুটে আসতে পারি। ঠিক আছে, তো আমি এখন বের করবো হচ্ছে IB4, এই কারেন্টটা। IB4 এর এটা যেহেতু ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে, তো এটার ফর্মুলাটা কি, IE ইকুয়ালস টু বিটা প্লাস 1 IE4, এটা বিটা প্লাস 1 IB4। IE4 কোনটা, IE4 হচ্ছে এই কারেন্টটাই, টোটাল লোড কারেন্ট। সো আমি এখান থেকে বের করতে যাচ্ছি IB4। সো আমি রিঅ্যারেঞ্জ করে লিখলে আসে হচ্ছে IE4 ডিভাইডেড বাই বিটা প্লাস 1। সো ভ্যালু গুলা বসায় দিই, 0.5, 0.45, আর এখানে বিটা আমি বলছিলাম বিটার ভ্যালু হচ্ছে 25। সো 25 প্লাস 1, সো এটার অ্যান্সার আসে হচ্ছে 0.02 মিলি অ্যাম্পিয়ার। এখন আমি যদি IB4 এর ওমস ল এর ইউজ করি IB4 এর জন্য, তাহলে আমার এই T4 এর বেস ভোল্টেজটা বের হয়ে আসবে। সো আমি এটা লিখি, IB4 হচ্ছে 5 মাইনাস VB4 ডিভাইডেড বাই 2 কিলো। IB4 তো অলরেডি আমি বের করাই আছে, 0.02 ইকুয়াল টু 5 মাইনাস VB4 ডিভাইড বাই 2K। এটাকে আমি রিঅ্যারেঞ্জ করলে আসবে হচ্ছে VB4 5 মাইনাস 0.02 ইন্টু 2K। আচ্ছা, কেটা লিখবো না, বিকজ ওইটাও তো মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা। সো মিলি অ্যাম্পিয়ার আর কিলো মাল্টিপ্লাই করলে কিছুই থাকে না। সো আলটিমেটলি আমার আসে হচ্ছে 4.96 ভোল্টেজ, ভোল্টস। আচ্ছা, সো আলটিমেটলি আমার লাভ কি হলো আমি একটু জুম ইন করে দেখাই। আমার এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 4.96, ঠিক আছে। এইখান থেকে আমি যদি নিচে ট্রাভেল করি, যেহেতু ফরওয়ার্ড অ্যাক্টিভে আছে, আমি প্রথমেই ট্রানজিস্টরের বেস থেকে মিটার গেলে লুজ করবো হচ্ছে 0.7। তাহলে আমি একটু ক্যালকুলেশনটা করি, 4.96 মাইনাস 0.7 লুজ করলাম। 0.7 লুজ করে আমি এই পয়েন্টে আসলাম। এই পয়েন্ট থেকে আমি যদি ডায়োডের থ্রুতে আবার যাই, ডায়োডের নিচে যাই, তাহলে আমি আবার 0.7 লুজ করবো, যেহেতু ডায়োডটা 0.7 কেটে নিচ্ছি। তো 0.7 মাইনাস 0.7, ফাইনালি আমার এখন আউটপুট নোটটায় আসলাম, এই যে পি নোট এখানে। সো এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে 4.96 মাইনাস 0.7 মাইনাস 0.7, এটা আনসার হচ্ছে 3.56। আলটিমেটলি তাহলে যেই ভোল্টেজ নিয়ে আমার এখানে এক্সিট করতেছে, ওইটা আমি বের করে ফেলতে পারলাম। সো আমি এটা এখানে লিখে দিই এখন। এটা আমাদের কাছে কোয়েশ্চেন মার্ক নাই, এটা হচ্ছে 3.56 ভোল্ট। এখন তাহলে আমরা সবগুলা ব্রাঞ্চ বের করে ফেললাম, সবগুলার ভোল্টেজ পেয়ার গুলাও জানি, এন্ট্রি এক্সিট, আর সবগুলা কারেন্টও জানি। এখন তাহলে পাওয়ার ডিসিপেশন ফর্মুলাতে বসা দিলেই হচ্ছে ডেল ভি ইন্টু আই। এটা হচ্ছে, তাহলে লিখি 5 মাইনাস 0.1, কারেন্টের ভ্যালু কি 0.68।
প্লাস প্লাস হচ্ছে 5 মাইনাস 3.56 ইন্টু 0.45। আলটিমেটলি আমার আনসার আসে হচ্ছে 3.94 মিলিওয়াট। সেই তো আমি এখন তাহলে দুইটার জন্য এই দুইটা কেসের জন্যই বের করে ফেললাম পাওয়ার ডিস্ট্রিবিউশন। তুই তো এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। বেসিক্যালি যেটা পড়লাম, টোটেম পোলের বেসিক অপারেশন, ফ্যান আউট আর পাওয়ার ডিস্ট্রিবিউশন তিনটাই বের করে ফেলতে পারছি। সো কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? স্যার ওইখানে স্যার 3.6 যে বের করছিলাম স্যার ফার্স্টে, সেটা হ্যাঁ, ডাইরেক্ট নাও ইউজ করে স্যার আমরা এটা করলাম কেন স্যার? 3.6 কোথায় বাই করছি ভি আমি নট একটু বের ভুলে করছিলাম গেছি। স্যার হাইয়ের জন্য। কারণ হাইয়ের জন্য যখন স্যার T4টা আমার ফরওয়ার্ড অ্যাক্টিভে থাকবে, তখন স্যার ভি নট আসছিল 3.6। হুম, ওই যে বেসিক অপারেশনে যেটা বের করছিলাম 3.6। স্যার আচ্ছা, সো 3.6 কেন থাকে না? বিকজ এখন কিন্তু লোড লাগানোর জন্য কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লো করলেই রেজিস্ট্যান্সে ড্রপ হয়ে ভোল্টেজ কমে যায়। সো কখনোই 3.6টা থাকবে না। 3.6 হচ্ছে একদম নো লোড কন্ডিশনটা। বলতে পারছি যখনই লোড লাগানো শুরু করব কারেন্ট ফ্লো এর জন্য ভোল্টেজ ড্রপ হতে থাকবে। সো 3.6 থেকে অলওয়েজ কম আসবে এটার জন্য। সো এই জন্য সবসময় আমার ভোল্টেজ ক্যালকুলেট করে নিতে হয় এই পার্টিকুলার কেসে, যে আমার লোড লাগালে ভোল্টেজ কমে যায়। ফ্যান আউট দেওয়া থাকলে স্যার আমার ভোল্টেজ বের করে নিতে হবে। হ্যাঁ, ফ্যান আউটটা আগে লাগাবো, দেন বের করবো যে ইন্ডিভিজুয়াল লোড গুলা কতটুকু যাচ্ছে, তারপর এই ফ্যান আউট দিয়ে মাল্টিপ্লাই করবো। ওইখান থেকে আমার নোডাল অ্যানালাইসিস করি যদি, তাহলেই বের করে ফেলতে পারি। অনেকভাবে বের করা যায়, বাট কখনোই এটা 3.6 হবে না, বিকজ যেহেতু কারেন্ট ফ্লো করে, কারেন্ট ফ্লো মানে হচ্ছে কোথাও না কোথাও ড্রপ হবেই। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন? মিড নিয়ে একটু কোশ্চেন করতাম স্যার। মিড নিয়ে? হ্যাঁ, বলো। আমাদের তো মানে সার্টেন মানে জিনিস পড়ানো হলো স্যার, মানে আমাদের যদি নতুন কিছু দেয় তো ওগুলা সলভ করবো কেমনে? নতুন নাকি স্যার আমাদের নতুন এগুলাই থাকবে, জাস্ট ভ্যালু চেঞ্জ করে দিবে? আচ্ছা, আমি কুইজ ওয়ানে কিন্তু নতুন একটা জিনিস দিছিলাম, ওটাতে কি কারো কোনো সমস্যা হয়েছে? তোমার সমস্যা হয়েছিল? না স্যার। মানে চেঞ্জ করলেও এমন চেঞ্জ করা হবে যেটা সিলেবাসের বাইরে থেকে অনেক দেওয়া হবে না, ঠিক আছে? তো যা পড়াইছি ওইখান থেকেই আসবে, নতুন কিছু আসার সম্ভাবনা একদমই নাই। মানে স্যার ওই 250 251 যেমন স্যার আমাদের মানে নতুন সার্কিট থাকতো, ওগুলা না, সলভ ওইটা করতে হইতো। ওইটা এই কোর্সে করা হয় না, এটাই কোর্সে করা হয় না, বিকজ এখানে যদি নতুন কিছু দেওয়া হয় কোনো স্টুডেন্টই পারবে না। সো 251-এ যেটা করা হয় ওটা এখানে করা হয় না, ঠিক আছে? এখানে দেখবো যে যা পড়ানো হয়েছে এখান থেকেই আসে। মানে স্যার আমি যদি মানে ট্রানজিস্টর গুলা কোনটা কোন মোডে আছে এটা জাস্ট মনে রাখলে কি স্যার আমার হবে এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, এটা মুখস্থ করে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। জি ও খুব বেসিক স্যার। লজিক আমাদের গেট কি যেগুলো প্রিভিয়াস? হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার বলেন স্যার। আচ্ছা, খুব বেসিক যে লজিক গেট যেটা যেটা আরটিএল পড়াইছিলাম, ওইখানে কিন্তু আমি খুব সিম্পল একটা মডিফিকেশন করে কুইজ বানাই দিছি। বাট ওইটা কিন্তু খুবই অবভিয়াস কি হবে, বিকজ ইনপুট দিলেই ট্রানজিস্টর অন হয়, তারপর ওইখান থেকে কি হবে বোঝা যায়। বাট কমপ্লেক্স সার্কিটে এরকম চেঞ্জ করলে কেউই অ্যাকচুয়ালি পারবে না, বিকজ আমরাও কিন্তু এইভাবে মানে একটু সিম্পলিফাই করেই পড়াই, বিকজ এত ডিপে গেলে আলটিমেটলি সার্কিট আর সলভ করা হয় না। সো জিনিসটা যেহেতু ইনহারেন্টলি কমপ্লিকেটেড, এখানে আর নতুন সার্কিট আর আনা হয় না। স্পেশালি টোটেম পোল বা টিটিএল এর ক্ষেত্রে ডিটিএল আর টিটিএল কোনো মডিফিকেশনই করা হয় না। ম্যাক্সিমাম মডিফিকেশন রেজিস্ট্যান্সের ভ্যালু পাল্টায় দিবে, বা ওই যে থাকে না ভিসিই, বিটা এফ, এগুলোর ভ্যালু পাল্টায় দিবে, আর কোনো মডিফিকেশন নাই।
আচ্ছা আমাদের কি প্রিভিয়াস মিড বা ফাইনাল কোশ্চেন দেওয়া হবে স্যার? না, এই কোর্সে অ্যাকচুয়ালি শেয়ার করা হয় না, বিকজ যেটা বললাম মানে যা পড়ানো হয় ওখান থেকেই আসে। আমরাও বেসিক্যালি কোয়েশ্চেন দেখা যায় খুব একটা ক্রিয়েটিভলি করতে পারি না, যেহেতু নতুন কিছু অ্যাড করা নাই। সেই জন্য আর কি আগের বছর কোয়েশ্চেন শেয়ার করা হয় না। বাট প্র্যাকটিস প্রবলেম যেগুলো দেওয়া হয় ওইগুলার থেকেই বেসিক্যালি কোয়েশ্চেন করা হয়। ঠিক আছে, সো ওইগুলা যদি ভালো মতো পড়ে যাও আলটিমেটলি কোয়েশ্চেনে সব পারবা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, আর কেউ কেউ কিছু বলবা? কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন? স্যার আপনি কি প্রবলেম সলভিং ক্লাস নেবেন না? প্রবলেম সলভিং ক্লাস বলতে যেটা প্র্যাকটিস শিট দেওয়া হয়েছে ওখানে তো সলিউশন সহ আছে। এটা আমি মিডের আগে নিতে পারি। সেটা হচ্ছে যেটা করব যে অনলাইনেই বেসিক্যালি প্র্যাকটিস প্রবলেমটা দেখায় দেখায় সলিউশনটা কিভাবে করা হয়েছে, টেকনিকটা কি বা থট প্রসেসটা কি, ওটা করাই দিতে পারি। ওটা সমস্যা নেই। ওটা যদি কেউ চায় করাই দিব, ওটা সমস্যা না। বাট ওই তো এখানে বেসিক্যালি যেটা বলতেছিলাম, মানে 251-এ যেভাবে পড়ানো হয় এখানে ওরকম না। এই কোর্সটা বেসিক্যালি খুবই সিম্পল। কেউ যদি প্র্যাকটিস প্রবলেমে তো সলিউশন সহ সব দেওয়া আছে, ওটা যদি কেউ বুঝে করে তাহলেই বেসিক্যালি মানে 100-তে 100 পাওয়ার মতো। বুঝতে পারছি? প্র্যাকটিস প্রবলেম আর বাক্সের যে অ্যাসাইনমেন্ট গুলা বা হোমওয়ার্ক যেগুলো, ওইগুলা পারলে বেসিক্যালি কোয়েশ্চেন, মিডের কোয়েশ্চেন বা ফাইনাল কোয়েশ্চেন হোক, এটা না পাওয়ার কোনো কারণই নাই। বিকজ একই জিনিসই দেওয়া হয়, এক্স্যাক্টলি সেম, কোনো মডিফিকেশন করা হয় না, মানে বড় কোনো মডিফিকেশন করা হয় না আর কি। তো এই তো সবাই যদি চায় তাহলে আমি মিডের আগের দিন না, মিডের আগের দিন না, 2 দিন আগে, প্রবলি পরের টিউসডে নিতে পারি। পরের উইকের টিউসডে যেটা, ওই দিন এটা অনলাইনে প্র্যাকটিস প্রবলেম ক্লাস নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোয়েশ্চেন কোনো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে মিটিং এন্ড করতেছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কোনো আসসালামু আলাইকুম।